নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও কর্মী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বরফ হাউসা গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক স্থানীয় বিএনপি নেতা হাজী জয়নাল আবেদিন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নারায়ণগঞ্জ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল হক ভূঁইয়া, ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি সভাপতি ডাক্তার মনির হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গনি, ব্রাহ্মণদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজ মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আয়নাল হক ভূঁইয়া, দফতর সম্পাদক জাফর ভূঁইয়া, প্রচার সম্পাদক উজ্জ্বল মুন্সি, আড়াই হাজার থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক আব্দুর রৌফ মিয়া, ব্রাহ্মণদী ইউনিয়ন তাঁতি দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, ব্রাহ্মণদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক লিটন মিয়া, স্থানীয় বিএনপি নেতা জর্জ মিয়া মোল্লা, কাউসার, হৃদয়, মাহফুজ, দাউদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। ইফতারের আগে গত ১২ তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদের নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালনকারী নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ ফুল দিয়ে বরণ ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকে ব্রাহ্মণদী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বরফ বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও কর্মী মূল্যায়ন সভা। কিছুদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আড়াই হাজার উপজেলা থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আপনাদের সকলের পছন্দের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাই। ওনাকে এই বিপুল ভোটে নির্বাচিত করার পেছনে আড়াই হাজার উপজেলা তথা ব্রাহ্মণদী ইউনিয়ন এবং ৭ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক সকল নেতাকর্মীদের যে অতুলনীয় ভূমিকা রয়েছে, সেই ভূমিকার কারণে উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং অত্যন্ত পরিশ্রম যারা করেছেন। আজকে তাদের কর্মী মূল্যায়ন সভায় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদেরকে সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই আমিনুল আয়নার নেতৃত্বে বরফ হাউসা গ্রামটাকে একত্রিত করার জন্য সহজ সরল মন মানসিকতা নিয়ে সৎ নেতৃত্ব এবং বিএনপি থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন এই বরফ হাউসা গ্রাম থেকে মোহাম্মদ আমিনুল অ্যাডভোকেট আমিনুল ভূঁইয়া। এই বরফ হাউসা গ্রামে আমিনুল শুরু থেকেই নজরুল ইসলাম আজাদ ভাই যখন তাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে সে পালন করেছে নজরুল আজাদ ভাইয়ের দায়িত্বটা, এবং সে বিএনপি পরিবারের সন্তান এবং বিএনপির জন্য আজ পর্যন্ত এই আমিনুল বরফ হাউসা গ্রামের সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সে সুন্দরভাবে সুসংগঠিতভাবে বরফ হাউসাকে একত্রিত করেছেন। নেতৃবৃন্দগণ এবং এলাকার মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। গত নির্বাচনে আমাদের ১২ তারিখে যে নির্বাচন হয়েছে, আপনারা বাউরাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা ভোট দিয়েছেন, বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন, সেজন্য ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্রাহ্মণদী ইউনিয়নের পক্ষ
অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং সর্বোচ্চ মাকাম দান করেন আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং হায়াতে তৈবা দান করেন। উনি যেন ওনার জীবনকে উনি দেশের মানুষের কল্যাণে মিলিয়ে দিতে পারেন এবং আড়াইহাজারের জননন্দিত জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, ওনাকে যেন হায়াতে তৈবা দান করেন। উনি যেন আড়াইহাজারকে ওনার মন মতো একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে পারেন। এই জন্য আমি বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। বড় ভাষাবাসীকে নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। যে ভোট দিয়েছেন তার এমপিও আজাদ সাহেব, যে ভোট দেন নাই তার এমপিও আজাদ সাহেব। এখন আমরা সবাই এক, আমরা উনাকে সবাই এমপি বলে স্বীকার করে যে দুঃখ দশা আছে আমরা সবাই ওনার কাছে যাব, উনাকে বলবো, উনি বলে ইনশাআল্লাহ করে দিবেন। যা বলা ইউসুফ ভাই সব বলে গেছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আপনারা ওনার জন্য যাতে উনি শরীর স্বাস্থ্য ভালো থাকে এই আশা ব্যক্ত করে আপনারা দোয়া করে ওনার জন্য দোয়া করবেন। এই থামো, ওনারা দোয়া করবেন এবং বড় ভাষাবাসী যে কৃতিত্ব রেখেছে 7 নং ওয়ার্ডে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।